আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন আমার সহবাসের পরে ক্লান্ত লাগে, সহবাসের পরে ক্লান্ত দূর করার করণীয় কি। আজকে খুবই সংক্ষিপ্তভাবে দুটি খাবার নিয়ে আলোচনা করব, যে দুটি খাবার সহবাসের পরে আপনি খেতে পারলে শুধু সেই সময় ক্লান্ত দূর হবে এমন নয়, পরবর্তী দিন আবার সহবাস করার এনার্জি খুঁজে পাবেন এবং পরবর্তী দিন আপনার স্বাভাবিক দিনের কাজেও ভালো মন বসবে, কোনো রকমের দুর্বলতা ফিল হবে না। অনেকে সহবাসের পরে ক্লান্ত লাগে, দুর্বল লাগে, ভালো লাগে না, এরপরে আবার দেখা যাচ্ছে যে পরের দিন কাজে মন বসে না, সে সকল ব্যক্তিদের আজকে দুটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে। পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি করতেও ভালো কাজ করবে এই দুটি খাবার। দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদীয় শাস্ত্রে এই দুটি খাবারের জুড়ি অনেক ভালোই বর্তমান গবেষণায় প্রমাণিত। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। অনেকে সহবাসের কিছু নিয়ম রয়েছে এইটা জানে না, অনেকে এটা জানে না যে সহবাস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে যদি কিছু নিয়ম মেনে সেটা করা হয়। অনেকে ভেবে থাকেন সহবাস করতে হবে তাই করি, বিষয়টা একদমই এমন নয়। আপনি সারা দিন কায়িক পরিশ্রম করেছেন, বাসায় এসেছেন, কোনো রকমের ফ্রেশ হননি বা কোনো খাবার খাননি, আপনি ওই কষ্ট অবস্থায় সহবাস শুরু করে দিলেন, এতে আরও আপনার জন্য ক্লান্তটা বেশি হবে। হালকা পাতলা কিছু অন্তত খেয়ে নিতে হবে। আবার অনেকে রয়েছেন সহবাসের আগে বা পূর্বে ভরপুর খাবার খেয়ে নেয়। ভরপুর খাবার খাওয়া এবং একদমই কিছু না খাওয়া দুটাই সহবাসের জন্য ভালো না, অল্প কিছু খেয়ে নিতে হবে। পাশাপাশি আপনারা অনেকে মানসিকভাবে অতিরিক্ত ব্যস্ত থাকেন, কী নিয়ে ব্যস্ত আছেন এটা অনেকে জানেন না, কিন্তু ব্যস্ত আছেন। এই কোয়ালিটি ব্যক্তিদের কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে, সহবাসে তেমন একটা গভীর সুখ পাবেন না। হয়তোবা আপনার বীর্য আউট হওয়ার কারণে আপনার ফিলিংসটা চলে গেছে, কিন্তু আপনার জীবনসঙ্গিনী বা আপনার স্ত্রীর কিন্তু ফিলিংসটা মাত্র জাগ্রত হয়েছে, অনুভূতিটা মাত্র জাগ্রত হয়েছে। এখন তাকে ঠান্ডা করার দায়িত্ব কিন্তু আপনারই, কিন্তু আপনার বীর্য আউট হয়ে যাওয়ার কারণে আপনি সরে গেলেন। এই মেয়েটার করণীয় কি? আসলে এখানে একজন মেয়ে ভুক্তভোগী হয়ে থাকে, সুতরাং অবশ্যই একজন মেয়ের পায়ের পাত থেকে মাথা পর্যন্ত বা কপাল পর্যন্ত সব জায়গায় আপনি আদর করতে পারেন, সব জায়গায় আপনি বিভিন্নভাবে আদর করবেন। এতে করে অনেকটা দেখা যাচ্ছে মেয়েদের অর্গাজম 60-70% ক্লোজ হয়ে আসে, বাকিটা কিছু সময় সহবাস করলে একজন মেয়ে কিন্তু পরিপূর্ণ সুখ পায়। আমরা শুধুমাত্র পুরুষ ভাইয়েরা নিজেদের সুখের চিন্তা করব না, একজন মেয়েরও যে সুখের প্রয়োজন রয়েছে এটা মাথায় রাখতে হবে। শুধু আপনি সহবাসে সুখ নিলেন, আপনার বউকে সুখ দিলেন না, এই চিন্তাটা করবেন না, তারও কিন্তু সুখের প্রয়োজন রয়েছে, এদিকে একটু লক্ষ্য করতে হবে। দৈনন্দিন খাবারে এমন খাবারগুলো বেছে নিতে হবে যে খাবারগুলো আপনার শরীরের ঘাটতি পূরণ করতে পারে। এজন্য অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ, বীজ জাতীয় খাবার, সবুজ শাকসবজি, এগুলো আপনাকে বেছে নিতে হবে, অ্যাভয়েড করতে হবে। অবশ্যই দীর্ঘদিনের যে প্রসেস ফুডগুলো থাকে, এরপরে আপনার ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, এগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বা ভালোবাসা থাকতে হবে। মহব্বত বা ভালোবাসা না থাকলে কখনোই আপনারা তেমন একটা সুখ ফিল করতে পারবেন না, কারণ সহবাসের ব্যাপারটা একটু কম বেশি হতে পারে। অনেক সময় স্বামী কম পড়তে পারে, অনেক সময় স্ত্রী কম পড়তে পারে, অনেক সময় দুজনেই কম পড়তে পারে। মহব্বত থাকলে জিনিসটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বা বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা পুরুষ ভাইরা অনেকেই রয়েছি, বউকে বিয়ে করে নিয়ে এসেছি, এখন আমার যেটা পূরণের প্রয়োজন আমি সেটা পূরণ করে নেব, তার কি প্রয়োজন না প্রয়োজন এটা আমরা লক্ষ্য করি না। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। আজকে যে খাবারটি নিয়ে আমি আলোচনা করব, এই খাবারটি প্রাচীন কাল থেকে, নাম শুনলে আপনারাও বলবেন হ্যাঁ এতে তো উপকারিতা আছে, কিন্তু উপকারিতা থাকা সত্ত্বেও কি আপনি ম্যানেজ করে খাচ্ছেন না। আপনি হয়তোবা বলতে পারেন এগুলা খেতে টাকার প্রয়োজন রয়েছে, আপনি দিনে এমন কিছু জায়গায় এমন কিছু টাকা ভাঙেন যেগুলো না ভাঙলেও কিন্তু চলে, এরপরও কিন্তু আপনি ভেঙে থাকেন, বা অখাদ্য বা কুখাদ্য খাওয়ার জন্য কিন্তু অনেক টাকা ভেঙে থাকেন। তাই আমি আপনাদের বলবো স্বল্প দামে এগুলো পাওয়া যায়, আপনারা শুধু মন থেকে যদি নিয়ত করেন যে হ্যাঁ আমি এই খাবারগুলো খাবো, তাহলে দেখবেন ভালো একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। সেটা হচ্ছে শুধুমাত্র সহবাসের পরেই যে আপনি খেতে পারবেন এমন না, আপনি দিনের অন্য টাইম বা আগেও আপনি খেতে পারেন। সেটা হচ্ছে আমি আপনাদের 4টি খেজুর খেতে বলবো। বাজারে যে খেজুর আপনি ম্যানেজ করতে পারেন সেই খেজুরই আপনি খাবেন। 4টি খেজুর, 1 গ্লাস গরুর দুধ। আমি আবার বলছি 4টি খেজুর, 1 গ্লাস গরুর দুধ। এখন আপনি চাইলে সহবাসের আগে উষ্ণ 1 গ্লাস গরুর দুধের মধ্যে, উষ্ণ গরম গরুর দুধের মধ্যে আপনারা 4টি খেজুর বিচি ছাড়িয়ে ভিতরে দিয়ে রাখবেন, সহবাসের পরে যায় সেইটা আপনি খেয়ে নেবেন। এভাবেও আপনি খেতে পারেন, যে কোনো পদ্ধতিতে আপনি খেতে পারেন।
আগেও খেতে পারেন, দিনেও খেতে পারেন, সকালেও খেতে পারেন, রাতেও খেতে পারেন, কিন্তু আপনার সহবাসের পরে খেলেও ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। কারণ সহবাসের পরে আমাদের শরীরে অনেক ক্যালোরি খরচ হয়, আমাদের একটু দুর্বলতা লাগতে পারে। তো এই খাবারগুলো দুর্দান্ত কাজ করবে, কারণ দুইটা খাবারে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম ইত্যাদি অসংখ্য পুষ্টি উপাদান বিদ্যমান, কম বেশি সকলেই জানেন, যা আমাদের ইনস্ট্যান্ট শক্তি যোগাতে ভালো কাজ করে থাকে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা দিনের অন্য টাইম খেতে পারেন, রাতে খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দিতে পারে, দুধে তো গ্যাস হয় অনেকে কম বেশি জানেন। তো এদিকে একটু মিলিয়ে যদি এই দুইটা খাবার আমি আপনাদের বলতে চাই, যদি খেতে পারেন অল্প বয়স হলে আপনার হস্তমৈথুনের ঘাটতিও কিন্তু আপনি সাধারণভাবে পূরণ করতে পারবেন। চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।